সুনাম তো আপনারও আমি গাইলাম, আপনিও আমার গাইলেন, এমনি কি চলবে? আরে আরে এমনি কি দিন যাইব? ভাই আপনি কমিটি আমাদেরকে পালা দেয় নাই, আমরা পালা গান, পালা কি মানে গানের পিছতে গানেই তো মালজোড়া গান, একটু গানটা যেন বেশি হয়। এই তো আমরা ছোট গায়ক, আমরা গানটাই একটু বেশি গাই। আপনার কাছে আমার একটা জানার একটা বাসনা থাকবে, আপনার কাছ থেকে আমি জানতেই পারি, শিখতেই পারি, এটা অন্যায় না। আপনি একটু বলবেন, আপনি বন্দনা গানের আগে যার নামটাই নেন তাকে সালাম শ্রদ্ধা ভক্তি হইয়ালি ভক্তি দিয়া যাই, পুলিশ থানে রই গোলাপ শাহ সালামও জানাই, হাইকোর্টে সরফদ্দিন চিস্তি রইয়াছ ঘুমাইয়া, এই অধীনের ভক্তি সালাম দিলাম গো পৌঁছাইয়া, হাইকোর্টে সরফদ্দিন চিস্তি রইয়াছ ঘুমাইয়া, এই অধীনের ভক্তি সালাম দিলাম গো পৌঁছাইয়া, বিক্রমপুরে কদম মাস্তান ভক্তি দিয়া যাই। আমার নাম শ্রদ্ধা ভক্তি, এই তিনটা একসাথে দেন। আপনাকে যিনি দাওয়াত করলো গোলাম কবির ভাই, উনাকে আমার ভক্তি সালাম শ্রদ্ধা। দরবারের পীরজাদা ফিরোজ শাহ, উনাকে সালাম শ্রদ্ধা ভক্তি। ভাই যাকে ভক্তি দেওয়া যায় তাকে কি সালাম দেওয়া যায়? যাকে সালাম দেওয়া যায় তাকে শ্রদ্ধা জানানো যায়। সালাম আপনি বড়কেও দিতে পারবেন, ছোটকেও দিতে পারবেন, কথা ঠিক না? ঠিক। আপনি শ্রদ্ধা করবেন কাকে? বড়কে। স্নেহ করবেন কাকে? ছোটকে। না অযৌক্তিক? সত্য না? সত্য। স্নেহ করব ছোটকে, সম্মান করব বড়কে, আর সালাম দিব বড়কে ছোটকে। যে আগে সালাম দেয়, আল্লাহ বলছেন যে আগে সালাম দেয় তার বেশি নেকি। আর ভক্তি, এই ভক্তিটা যাকে দেওয়া যায় তাকে কি সালাম দেওয়া যায়? আপনি যে তিনটাই একসাথে দেওয়া শুরু করছেন পাইকারি ধরে, ব্যাটারে মাইরা লেবো, ব্যাটারে মাইরা লেবো, এটা কেমনি কি? পড়লাই ধরে লাইছে। আমার একটু খুলে কইন, এটা আপনার কাছে আমার একটা নোটিশ রইল। না পারলে না করি। আমি আমার বেচা দিছি, আমি আমার বেচা দিছি, আমি মাঝ ভান্ডারে যাই গো, আমার কিছুই নাই। আমি আমার বেচা দিছি, আমার বেচা দিছি, কুটিয়াতে যাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই। আমি আমার বেচা দিছি, আমি আমার বেচা দিছি, কুটিয়াতে যাই গো, আমার কিছুই নাই, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই।
কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই। জগৎ ষোড়শী কামিনী হানিফ সারপরূপ সেই রূপের খনি, জগৎ ষোড়শী কামিনী জগৎ ষোড়শী কামিনী রূপ সেই রূপের খনি, আছে সিংহাসন সাজাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ধনমান জীবন যৌবন উমর চাঁদের চরণে করেছি অর্পণ, আমার এই ধনমান জীবন আমার ধনমান জীবন যৌবন হানিফ সার চরণে করেছি অর্পণ। নামাজ রোজার বদৌলতে চরণ চাই গো, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই। আমি আমার বেচা দিছি, আমি আমার বেচা দিছি মাঝ ভান্ডারে যাই গো, আমার কিছুই নাই, আমার কিছুই নাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই। তোর গফুর হালির অন্তর কানা ফকির সোনারে ভাবিল ছানা, তোর গফুর হালির অন্তর কানা সোনারে ভাবিল গফুর হালির অন্তর কানা তামারে ভাবিল শোনা, হৃদয় মাঝে বসে আছে, হৃদয় মাঝে দেখো না রে জ্ঞান বাতি জ্বালাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই, আমার কিছু নাই গো, আমার কিছুই নাই।
দমসার চরণে করেছি অর্পণ আমার এই ধন মানো জীবন চরণে করেছি অর্পণ আমার নামাজ রোজার বদৌলতে রাঙ্গা চরণ চাহি গো আমার কিছুই নাই আমার কিছুই নাই গো আমার কিছুই নাই আমার কিছুই নাই গো আমি আমার বেচে দিছি আমি আমার বেচে দিছি মাঝ ভান্ডারে যাই গো আমার কিছুই নাই আমার কিছুই নাই গো আমার কিছুই নাই আমার কিছুই নাই গো আমার কিছুই নাই আমার কিছু নাই গো আমার কিছুই নাই আমার কিছুই নাই গো আমার কিছুই নাই আমার কিছু নাই গো আমার কিছুই নাই আমার কিছু নাই গো আমার কিছুই নাই আমার কিছু নাই গো আমার কিছুই নাই ওরে আমার পাগল মন তুমি দমের ঘরে ঠিক রাখিও মন মানুষের মন অনেক সময় দেহের মধ্যে না থাকলে মানুষ অন্য হালে থাকে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালায় গাড়ি চলে 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 না আমি কই তোমার মন কই মানসিক টেনশন থাকলে মানুষের যদি আলাদা চাপ থাকে ডিপ্রেশন থাকে সে যেই কাজ করবে ওই কাজের মধ্যে যদি তার মন না থাকে ওই কাজটা তার ভুল হবে এটা যেই কাজ হোক আমাদের একটা বাতাস আসে আর যায় এটা যায় ঠান্ডা আসে গরম এটার একটা ডিউটি আছে আমাদের কর্মের সাথে যদি মনটা কর্মে না থাকে ওই কাজটা সুন্দর হয় না গানটা ফিরোজ শাহর লেখা ওরে দম সাধনে দেখতে পাবি দম সাধনে দেখতে পাবি পরম আত্মার গোপন ধন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে দম সাধনে দেখবি রে তুই দম সাধনে দেখবি রে তুই পরম আত্মার গোপন ধন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন দমে দমে হর দমেতে জপ তুমি আল্লাহর নামে দমে দমে হর দমেতে জপ তুমি আল্লাহর নামে ওরে হাহু জিকিরের টানে হাহু জিকিরের টানে মুর্শিদ রূপ করো সাধন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন
কায়েম করো ধ্যানে পরম স্মরণ করো ওরে ডায়মন্ড সালাত কায়েম করো ধ্যানে পরম স্মরণ করো জি পরমের আলিঙ্গনে জি পরমের আলিঙ্গনে ঘটবে মেরাজ সর্বক্ষণ দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন পাগল ফিরুজ বলে রে মন সদাই তুমি থাইকো চেতন পাগল ফিরুজ বলে রে মন সদাই তুমি থাইকো চেতন নইলে তোমার সবাই কারণ নইলে তোমার সব কারণ বৃথা যাবে মানব জীবন ঠিক রাখিও মন ওরে আমার পাগলা মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন পেতে জপ তুমি আল্লাহর নামে দমে দমে হরদমেতে জপ তুমি আল্লাহর নামে হাহু জিকিরের টানে হাহু জিকিরের টানে মুর্শিদ রূপ ধারণ মনের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে দম সাধনে দেখবি রে তুই দম সাধনে দেখবি রে তুই পরমাত্মার গোপন ধন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে দম সাধনে দেখবি রে তুই দম সাধনে দেখবি রে তুই পরমাত্মার গোপন ধন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও মন ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন দমের ঘরে ঠিক রাখিও 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 আসসালামু আলাইকুম। কি বললো আমার ভাই যে এতক্ষণ আমরা দুই ভাইয়ের প্রশংসা করছি, অনেক কিছু করলাম, এখন সব বাদ, এখন সব বাদ। এটা বাউলদের একটা স্বভাব বাবা, মানে মঞ্চে উঠলে আপন বাপের রোসার দিতে চায়। এটা কি, আমি আমার দাদাকে দেখি নাই, আমি জন্ম নেওয়ার আগেই আমার দাদা এই দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু আমি মুরব্বীদের মুখে শুনছি আমার বাবা ফারুক সরকার আমার দাদা জীবন কাটি যখন তারা দুই বাপ পোলায় গান করতো, পোলায় বাপের সারে নাই, আরে এটা কি বলে বাউল গান, আচ্ছা বিচার গান, পালা গান, মানে কোনো সারাসারি নাই। তো আমার ভাই আমাকে একটি কথা রেখে গেলেন। কি কথা বলে, আপনি গোলাম কবির ভাইকে, এমককে, ফিরোজ শাহ বাবাকে ভক্তি সালাম শ্রদ্ধা করুন বলে পাইকারি দরে সব বলা শুরু করছি নাকি। আসলে ভাই এই সালাম ভক্তিটার সাথে পাইকারি দরে
কথাটা লাগানো এটা ভালো দেখায় না। কারণ কোন জিনিস এই সালাম ভক্তি শ্রদ্ধা কোনোটাই খারাপ বাবা না না না, একটা তো একটা বালা। কোনোটাই কিন্তু খারাপ না। আমার ভাই বলে গিয়েছে যে আপনি যাকে সালাম দিবেন তাকে কি ভক্তি করা যাইব কি? হ্যাঁ, করতে পারবেন না, কোনো 100 বার করতে পারবেন। যাকে সালাম দিতে পারবেন তাকে ভক্তিও করতে পারবেন, তাকে শ্রদ্ধাও করতে পারবেন। আরে বেটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রতি উত্তরে আমি যাকে সালাম দিলাম সে বলে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। ভাই উপরে সাউন্ডটা আরো বাড়বে। হ্যালো, এখন ভাইয়ের কথা হয়েছে যে যাকে ভক্তি করা যাবে তাকে কি সালাম দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। যেমন হানিফ সাহেবের দরবারে যখন আমি ঢুকলাম, ঢুকার আগেই আমি মনে মনে পড়লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন হানিফ শাহ রহমতুল্লাহ আলাই। হানিফ সাহেবকে সালাম করে বাবার দরবারে ঢুকলাম, দরবারে গিয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করলাম। সালাম দিলে যে ভক্তি দেওয়া যাব না, ভক্তি দিলে যে সালাম দেওয়া যাব না, এই কথা ভাই আমি কোথাও পাই নাই। যদি আপনি পায়ে থাকেন ভাই আমাকে শিখিয়ে দিন। আপনি বড় ভাই মানুষ, আপনার থেকে যদি এক কথা আমি জানতে পারি এটা আমার লাভ, তাই না? কারণ আমার শিখার অনেক কিছু আছে, অনেক বাকি আছে বাবা, অনেক অনেক। আমি কিন্তু আমার ভাই বলছে আমি পুরানা শিল্পী, আসলে আমি ততটা পুরানা শিল্পীও না। আমি গানে নামছি বেশি বছর হয় না। আমার থেকে আপনি যথেষ্ট পরিমাণ সিনিয়র শিল্পী, অনেক জ্ঞানী গুণী শিল্পী। আমি এমন কথা কোথাও পাই নাই যে ভক্তি যাকে দিব তাকে সালাম দেওয়া যাবে, এমন কথা আমি পাই নাই। যদি আপনি পেয়ে থাকেন আপনি আমাকে বললেন, আমি শিক্ষা নিলাম, এটা ভালো, এটা আমার জানা থাকবে। ভবিষ্যতে আরেকজন যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারি। কারণ একটা গান শুনেন নাই, সালাতু সালাম গো জানাই, দুরুদু সালাম গো জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারী, ভক্তি ভরে স্মরণ করি আমরা গুনাহগারী। গানের মধ্যে কিন্তু সালামও জানাইছে ভক্তিও জানাইছে, দুইটাই জানাইছে। আরে এই ছিল ভাইয়ের কথা। চেষ্টা করলাম আমার যতটুক জানা, আমার যতটুক জ্ঞানে জানা, আমি চেষ্টা করলাম আমার ভাইয়ের কথা জবাব দেওয়ার। এখন আমারে ধরছে, আমার বাইরে গিয়ে ছেড়ে দিল। না না, দৌড়ালাম দৌড়ালাম, দেরি কইরালাম দৌড়ালাম, দেরি কইরেন না বাবা, দেরি কইরেন না। তারপর ছাড়লে হইব না, কারণ সহ্য হইতাছে। ধরাটা শিখাইছে উনি আমারে। আমি যদি না ধরি না দৌড়ালে তাইলে কিন্তু ভয় না। না, আমি মানুম না, দৌড়ালাম দৌড়ালাম। আমার ভাই একটা গান করেছে কি, আমারে বেইসা দিছি, কেমন যেন গানটা, আমারে বেইসা দিছি আমি, আমারে বেইসা দিছি মাইজ ভান্ডারে যাই গো আমার কেহ নাই, আমার কিছু নাই, আমি আমারে বেইসা দিছি মাইজ ভান্ডারে যাই গো আমার কিছু নাই। এখন ভাই আপনি যে আপনার বেচলেন, আচ্ছা এনের মধ্যে আমার একটা পয়েন্ট। কোনটা কোনটা কোনটা? গোস্ত পোস্ত লৌহ লোম, মায়ের চার, হাড় রক মণি মগজ বাবার চার, এবং 10 ইন্দ্রিয়, এই 18 মোকামে এই মানব আল্লাহর 10, এই 18 মোকামে এই মানব দেহ সৃষ্টি। আচ্ছা এখন ভাই আপনি যে আপনার বেচা দিচ্ছেন কইলেন, আপনার মায় আপনার যার কাছে আপনি বিক্রি করছেন তার কাছে যাওয়ার আগে আপনার মায় আপনার আগে ধরবে। এই জহির, এই দাঁড়া, কোনে তোরে বেচতে যাস? আমার সাইড আমারে দিয়া যা। আচ্ছা আপনার বাপে আপনারে ধরবো। এই বেটা, আচ্ছা ছোট থেকে বড় করে কষ্ট করে লালন পালন করলাম, কামাই করে খাওয়াইলাম তোরে, তুই আরেক বেটার কাছে, বাপ ছেড়ে আরেক বেটার কাছে বিক্রি হইতে যাস, আমার সাইড আমারে দিয়া যা। আল্লাহ কইব জহির তোরে শখ কইরা বানাইছি আমি, আমার 10 আমারে দিয়া যা। এখন ভাই সবাইটা যদি সবাইরে দিয়া দেন, আপনি কি নিয়ে বিক্রি হইতে যাইবেন আপনার দয়ালের দরবারে? তাই না বাবা? কঠিন কথা। কিছু থাকে
মার চার মারে দিয়ে দিলে, পাবার চার পাবারে দিয়ে দিলে, আল্লাহর 10 আল্লাহরে দিয়ে দিলে আপনি কি নিয়ে যাইবেন, কি নিয়ে যাবেন বিক্রি হইতে বাবার দরবারে? সেই জিনিসটা কি থাকবে আপনার মধ্যে তখন আপনার বলতে? এই ছোট্ট করে একটি পয়েন্ট আমার ভাইজানের কাছে আমার জানার বিষয়। কররা 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 ছোট্ট করে একটি গান রাখি। এখানে অনেকেই আছেন আমাকে বলছেন যে আমার দাদার লেখা একটা গান রাখার জন্য, আমার বাবার লেখা একটা গান রাখার জন্য, এবং আমার দাদার লেখা কিছু গান করার জন্য। তো আমি আমার দাদার লেখা একটা দেহতত্ত্ব গান করি, কেননা এই গুটিয়ার মধ্যে আমার বাবা গান করেছিলেন, তখন আমি একদম ছোট, হালকা হালকা খেয়াল আছে আমার বাবার সাথে আমি যাই গান। এই গুটিয়ার মধ্যে একটা প্রজেক্ট মনে হয় এখানে চালু হয়েছিল, ছায়াকুঞ্জ, হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় প্রথম চালু হয়েছিল। এটার কে কেন্দ্র করেই মনে হয় একটা গান দিছিল পাগল মনির সাহেব, শ্রদ্ধেয় পাগল মনির সাহেব এবং আমার বাবা ফারুক সরকার গান করেছিলেন। তো আমি এখানে এসেছি অনেক ছোট থাকতে গুটিয়া, তো 2টা গান করেছিলাম। শেষ রাত্রে অনেক টাকা পুরস্কার পাইছিলাম, হ্যালো অনেক ভালোবাসা পাইছি এখান থেকে। তো আমার সেই সৌভাগ্য হয়েছে যে আমি এই গুটিয়া নগরে এমন বড় একটা মঞ্চে আমার জহির ভাইয়ের সাথে এবং আপনাদের সামনে হানিফ শাহ বাবার মতো একজন অলির দরবারে আমি অধম নগণ্য একজন গোলাম, আমি অধম ফেরদৌস গান করতেছি। এটাই অনেক পাওয়া আমার জীবন। তো ছোট্ট করে আমি আমার দাদার লেখা একটা গান রাখি, গানটা একটু মন দিয়ে শুনবেন। এইভাবে আমিও মানুষ, বাবাই আপনারাও মানুষ, আমরা সবাই মানুষ হই। এই মানুষের ভিতরে আর একটা মানুষ বাবা বাস করে নিশ্চয়। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, আসরে দাঁড়াইয়া আমার হাত নড়তেছে, মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস উইরা গেলে নকল ফেরদৌস থাকবো শুধু। আচ্ছা বাবা, আমি ফেরদৌস সরকার আজকে আপনাদের সামনে গান করছি, আল্লাহ এমন না করুন। মানুষের 1 সেকেন্ডের ভরসা আছে বাবা। আমি যে এখান থেকে বাড়িতে যাইতে পারবো, আমার বাসায় পৌঁছে দেবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কেউই দিতে পারবেন না। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, দাঁড়াইয়া আপনারা গান শুনতেছেন, আমার হাত নড়তেছে, পাও নড়তেছে, আমার ভিতর থেকে একটা আসল ফেরদৌস, দম নামক একটা ফেরদৌস আছে। সেই ফেরদৌস বলাচ্ছে বিদায় আমি বলতে পারছি, সেই ফেরদৌস হাত নাড়াচ্ছে বিদায় আমি হাত নাড়াতে পারছি। সেই ফেরদৌস যখন উড়া দিয়ে চলে যাবে, তখন আমার আর ফেরদৌস নামে কেউ ডাকবো না। কোন মরা লাশটারে তাড়াতাড়ি বাড়ি পাঠা, মরা লাশ পেয়ে যাবে, মরা লাশটা তাড়াতাড়ি দূরে বাড়ি পাঠাও। বাড়ির মধ্যে আমার লাশটা পাঠাইবো, আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, আমার টাকা দিয়ে আমি দামি বিছানা করলাম, আমার টাকা দিয়ে আমি সব কিছু আসবাবপত্র করলাম, কিন্তু দেখা যায় আমি মরার পর আমার বিছানাটাই আমার 1 মিনিট লাগবে, আমার ঘরের ভিতর আমাকে 1 সেকেন্ডের জন্য ঢুকাবে না। এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মসজিদ থেকে খাটিয়ে আনো, আইনা এটাকে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি এটার জানাজা দিয়ে তাড়াতাড়ি দাফন করো। কেননা কবি আলাউদ্দিন বয়াতির একটি গান আছে, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার? এই মানুষের কি বাহাদুরি! ও বাবা, রোগী হইয়া থাকলে পরে ঘৃণায় কেহ কাছে যায় না, তার আত্মীয়রা, তার ময়লার গন্ধে বিড়াল কান্দে, সেই মানুষটা গেলে মানে কি দাম আছে এই জীবনে, কি মূল্য আছে? একবার ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন। এই দেহটাকে অনেক কবি, অনেক রাইটার অনেকভাবে এই দেহটাকে নিয়ে গান লিখেছেন। যেমন যেমন শাহ আব্দুল করিম লিখেছেন, কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর।
খালেক দেওয়ান সাহেব লিখেছে গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা ঘুড্ডি দেখাই আমি ধান্দা খাইয়া রই গুড্ডি কে বানাইলো রে। আবেদ আলী বয়াতি লেখছে ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ ঘোড়া রে তুমি কত লাভ কইরাছ ঘোড়া। আবার কোন রাইটার এটার সাইকেল গাড়ি হিসেবে লেখছে কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা 2 চাকার সেট। আবার আরেক কবি লেখছে মন আমার দেহ করি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে এখন চাবি বাইরা দিছে সেইরা জনম বরে ঘুরতে। আর আমার দাদা লিখেছে কি এই দেহটারে কেউ কই ঘুরায় আবার কেউ কই গাড়ি ওরে ভাই আবার কেউ যাই ঘুরতি কইয়া আমার দাদা জীবনকারী এইটারে গেছে একটা পাখি রূপ সাজাইয়া। আরে ও পাখি উড়া দিতেছে এমন সুন্দর খাঁচা থুইয়া পাখি কোন বনে লুকায় রে আমার উড়াইলা পাখি রে আরে ও পাখি পাখি রে আজ কুটুরি গর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি 4 রঙের বানিশ করা হারের লাগাইছ ধুনি রে আজ কুটুরি গর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি 4 রঙের বানিশ করা হারের লাগাইছ ধুনি রে ঘর থুইয়া তোর বাইরে বাসরে পাখি ঘরে নাই আর গেলি তুই পাখি উঠিয়া গেল মাটির ঘর হই খালি রে আমার উড়াইলা পাখি রে তোরে দিয়াছিয়া শোন নিজের তালাই নামরে তোমার মনে লয় যখন রে কত তালার উপরে তোরে দিয়াছিয়া শোন
যখন রে জনম ভৈয়া পুষলাম পাখি রে তোরে দুধ কলা খাওয়াইয়া রে যাইবার কালে বেঈমান পাখি যত্না করে দইয়া রে আমার উড়াইয়া পাখি রে আরে গো পাখি মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খাওয়া 21,600 মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খাওয়া সেই দিনটা মনে হইলে রে থাকি সদাই যদি বাহির হইয়া করে না বাসানো ঘর পায় অন্ধকার পাখি তোর স্বভাব ভালো না আশা যাওয়া বিস্তর তুই পাখি উড়িয়া গেলে আমার 3.5 হাত ঘর পাখি তোর স্বভাব ভালো না আশা যাওয়া বিস্তর পাখি উড়িয়া গেলে আমার 3.5 হাত ধরে দাদা জীবনকারী মাটির ঘরটা রে পাখি সদাই না দেখতে রে কোন দিন জানি খাতা খুইয়া শূন্য উড়া মারে পাখি উড়া দিতে এমন সুন্দর খাতা ধুইয়া পাখি ওরে পাখি কোন বনে লুকায় রে আমার উড়াইয়া পাখি গানের সবাবার লেখা আরেকটি কালাম আমি রাখি, আরেকটি গান আমি ছোট্ট করে রাখি আমার এই পাপি মুখে। আপনারা যারা আছেন আমি জানি এখানে অনেক যুবক ভাইরা আছেন একটু বিচ্ছেদ প্রেমী, কিন্তু
বিচ্ছেদের একটা সময় আছে, বিচ্ছেদের একটা সময় আছে। অসময়ে যদি কোনো কিছু করা হয় সেটা মজা লাগে। বিচ্ছেদের সময় হলে আমরা অভিশিল্পী অবশ্যই বিচ্ছেদ গান করব। তার আগে আমাদের যে গানের ধারাটা সেই ধারা অনুযায়ী আমাদেরকে চলতে দিলেই ভালো। মানব জনম বৃথায় গেল, আল্লাহ তোমায় দেখলাম না। মানব জনম বৃথায় গেল, আল্লাহ তোমায় দেখলাম না। কি বুঝিব আমি তোমার ছলনা অমনা, কি বুঝিব আমি তোমার ছলনা। জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে। হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না। জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে। হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না। কলব তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে। কলব তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে। সাজদা তোমার শিখা হলে নামাজ বিফল যাবে না। সাজদা তোমার শিখা হলে নামাজ বিফল যাবে না। কি বুঝিব আমি তোমার ছলনা ছলনা, কি বুঝিব আমি তোমার ছলনা। মুমিন তোমার হতেই হবে, নামাজ কায়েম তবেই হবে। মহাজ্ঞানীর সঙ্গ হলে গোলক ধান্দা রবে না। মুমিন তোমার হতে হবে, নামাজ কায়েম করতে হবে। মহাজ্ঞানীর সঙ্গ হলে গোলক দাঙ্গা রবে না। কাজী ফিরোজ ভেবে বলে চেনা লোকের সঙ্গ হলে, কাজী ফিরোজ ভেবে বলে চেনা লোকের সঙ্গ হলে অচিনারে যাবে, চিনা নিরাকারে থাকবে না। অচিনারে যাবে, চিনা নিরাকারে থাকবে না। বুঝিব আমি তোমার ছলনা ছলনা, কি বুঝিব আমি তোমার ছলনা।
জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না। ফিরোজ সাহেবের গানে লেখা আছে কি, জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলব ছাড়া তোমার নামাজ কবুল হবে। বাবা ছোট, আমরা তো নামাজ পড়ি, এমন নামাজই আমরা পড়ি, লোক দেখানো নামাজ যেটাকে বলি। বয়স হয়েছে, মাইয়া বিয়ে দিব, পোলা বিয়ে দিব, এখন যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ি, দাঁড়ি না রাখি, তাহলে এটা খারাপ দেখায় সমাজের মধ্যে, কেমন যেন লজ্জা বোধ হয়। এই লোক দেখানো নামাজ আল্লাহ জীবনও আপনার কবুল করবে, এত সহজ না। মহর্ষি মনমোহন দত্তের একটা গান আছে, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই গো দয়াল তোমারে, আমি চাই হানিফা, চাই হানিফা তোমারে, চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক। মহর্ষি মনমোহন দত্ত বিশাল বড় মাপের একজন সাধক, তার জন্ম আমাদের ব্রাহ্মণবাড়িয়া। মহর্ষি মনমোহন দত্ত লিখেছেন, আমি চাই না বেহেশত, চাই না দুজক। এই মিয়া, বেশিরভাগ লোক খুঁজলে দেখা যাইব কি জানেন, আল্লাহর বেহেশতের লোক। বেহেশতে গেলে হুর গেলমান পাইব, হ্যাঁ শরাব পাইব, বেহেশতের মধ্যে শান্তি শান্তি, সুখ আর সুখ। বেহেশতের লোভে ওই নামাজ পড়লে বেহেশত পাইবেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে বেহেশত হবে, এই লোভে নামাজ পড়ে। আর নামাজ না পড়লে, আল্লাহর ইবাদত না করলে আল্লাহ দুজকে নিয়ে পারাইব, এই ভয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ এমন ইবাদত কবুল করে না যেটা নাকি লোভে পড়ে আপনি সেই ইবাদত করেন। এটা কি আপনি আল্লাহর জন্য নামাজ পড়তেছেন? কোন না কেন বেহেশতের লাইগা নামাজ পড়তেছেন, আল্লাহর লাইগা নামাজ পড়েন না। আপনি দুজকের ভয়ে নামাজ পড়েন, আল্লাহর জন্য না। দুজক চাই না, বেহেশত চাই না। মহর্ষি মনমোহন দত্ত লিখছে, আমি তোমার দুজক চাই না, আমি তোমার বেহেশত চাই না, আমি শুধু তোমাকে চাই। আর এমন ভাবে যদি এই মাওলাকে ভালোবাসা যায়, হানিফ সাহেবকে ভালোবাসা যায়, আফাজউদ্দিন সাহেব বাবা, ইলিয়াস ছাগল মতনি, তাদেরকে যদি এমন সঠিকভাবে একদম নির্ভেজালভাবে তাদের সাথে প্রেম করা যায়, আমার পাগলিমার সাথে, আমার ওমর পাগলার সাথে, তাহলে অবশ্যই অবশ্যই সেই গোলামি, সেই ইবাদত দয়ালের দরবারে কবুল হবে। জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না। জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না। কলব তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে, কলব তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে। সত্তা তোমার শেখা হলে নামাজ বিফল যাবে না। সত্তা তোমার শিখা হলে নামাজ বিফল যাবে না। কি বুঝিব আমি তোমার হলো না,
অমনা বুঝিব আমি তো ভালো না ভালো আল্লাহ তোমায় দেখলাম না মানব জনম বৃথায় গেল আল্লাহ তোমায় দেখলাম না বুঝিব আমি তোমার ভালো না চলো না বুঝিব আমি তোমার চলো না চলো না বুঝিব আমি তোমার চলো না চলো না বুঝিব আমি তোমার